হ্যাঁ, এই যে সোনা হচ্ছে মাছ দিয়ে খাচ্ছে, ওর ঠাম্মা চাটনিটাও আমাকে কেচে দিতে হয়। চন্দন আমার জন্য না খেয়ে বসে রয়েছে, ওকে বললাম সোনার সঙ্গে তেল মশলা ভালো লাগে না, সত্যি কথা, তেলও অল্প দিয়েছে, তো এত ভালো লাগে, একটা ইউনিক টাইপের। কাপড়গুলো রেখে চলে এসেছি, মনে নাই আনতে, চলো না একটু। আর দেখো এক পাহাড় জমা হয়েছে। এটা তোমায় দেবো কেন, ওই হাত পাতে দেখো ওষুধ খাওয়ার জন্য হাত। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন ওই 11:30 পৌনে 12টার কাছাকাছি বাজে। তো দেখতেই পাচ্ছ চন্দন চলে এসছে বাড়িতে। তো সকালবেলা অনেকগুলোই কাজবাজ করা হয়েছে, তো ভাবলাম যে চা বিস্কুটটা খাই, আর তার মধ্যে চন্দনও চলে এসে, আর রান্নাবান্নাও কিছু হয়নি এখনও। তো ভাবলাম যে তাহলে চাটা করি, ওকেও দিই একটু, আমি একটু খাই। তো চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে বাদবাকি রান্নাবান্না যা করার করব। তো আজকে না এখনও স্নান হয়নি, আর হচ্ছে স্নান করব একটু পরে, কারণ বাথরুমে না অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, সেই অনেক দিনের চাদর রয়েছে, 2 সেট চাদর, মানে দুটো করে চাদর, তার মধ্যে বালিশের ওয়ার কতগুলো করে। তো সেগুলো না সব হচ্ছে কালকে রাত্রে আমি হচ্ছে গরম জলে ভিজিয়ে রেখেছি। তো দুদিন তো তোমাদের কোনো ভিডিও আমি দেইনি, কারণ দুদিন না আমি সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে শরীরটাকে একটু রেস্ট দিয়েছি, শরীরটাকে বিশ্রাম দিয়েছি যাকে বলে, কারণ পারছিলাম না। আর এত পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো, এত ব্যথা ছিল না, তো দুদিন ধরে এত পরিমাণে ক্লান্ত লাগছে, মনে হয় কি আমি সারাক্ষণ শুধু ঘুমাই আর ঘুমাই। তো শরীরটা বেশ আজকে থেকে বেশ ফুরফুরে লাগছে, ভালো লাগছে, আরাম লাগছে। তো কি বলো তো, ওই রাত জাগা হয়ে যায়, তার মধ্যে তো কানে ব্যথায় পুরো অবস্থা খারাপ হয়েছিল। তো দুদিন রেস্ট নেওয়াটা আমারও মনে হয় দরকার ছিল খুবই। তো যাই হোক, আজকে থেকে আবার ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি না কথা বলেছিলাম, তো ভয়েসটা মিউট করতে হয়েছে, কারণ চন্দন হচ্ছে বাইরে টিভিতে মানে অনেক জোরে সাউন্ড দিয়ে টিভি দেখছে আর কি, সেই জন্য। আর হচ্ছে সোনা না বাড়িতে নেই আজকে, সোনার হচ্ছে আঁকা ক্লাসে গেছে, আর রবিবারে নাকি আঁকাবে না স্যার, সেই জন্য রবিবারেরটা আজকে আর কি আঁকাবে। তো আজকে স্যারের বাড়িতে গেছে সোনা 11টার সময়। তো ভাবলাম যে রান্নাবান্নাটা করেই নিই, সোনা আসলে আবার ওর খিদে পেয়ে যাবে। তো জামা কাপড় যেহেতু অনেকগুলো কাচতে হবে, তারপরে বাথরুমটাও একটু পরিষ্কার করব, মাথায় একটু শ্যাম্পু করব। জামা কাপড় কাচলে, অত চাদর মাদর কাচলে বুঝতেই পারছো মাথার অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে সব নোংরা জলগুলো যায়। তো সেই জন্য আগে ভাবলাম রান্নাটা করে নিই, তার মধ্যে চন্দনও বাড়ি চলে এসছে। তো সেই জন্য ভাবলাম যে চলো আগে রান্নাটাই করি, তারপরে হচ্ছে বাদবাকি সব করবো। তো এখানে রান্না করব হচ্ছে আজকে ডিমের ঝোল। তো ডিমগুলো দেখেছো কত বড় বড়, অনেক সময় হয়ে যায় বড় বড় চলে আসে, আবার অনেক সময় ছোট ছোট আসে। তো আজকে ডিমগুলো দেখে না মনে হচ্ছে কি পুরো হাঁসের ডিম, আর ডিমগুলো খেতেও আজকে বেশ টেস্ট ছিল, একটু অন্যরকম টাইপের ছিল। মানে অন্যরকম বলতে হয় না, কোনো কোনো সময় দেখবে ডিম খেতে না একদমই ভালো লাগে না, কেমন একটা পাঞ্চে পাঞ্চে টাইপের হয়, কিন্তু আজকে ডিমগুলো সত্যি খেতেও ভালো হয়েছিল। তো এইখানে এই যে ডিম নুন হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে নিলাম, আর ডিমটা দেখো একটু কড়া কড়া করেই ভেজেছি, আসলে কড়া ডিম ভাজা খেতে না ভালো লাগে বেশি, মানে ঝোলে দিলে দেখবে ডিমের মধ্যে কড়া করে ভাজলে না ডিমের মধ্যে সব ঝোল ফোল সব বেশি ভালো করে ঢোকে। আর এখানে না আজকে আমি একদমই মশলাপাতি ছাড়াই রান্না করব, মানে এই যে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, আর রসুনগুলো না শুধু ছাড়িয়ে মানে খোসা ছাড়িয়ে এমনি দিয়ে দিলাম, আর কোনো মশলাপাতি আদা বাটা বা যাই কিছু কোনো বাটাবুটি মশলা দেবো না। এখানে এই যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে এর মধ্যেই হচ্ছে, আর আলু আর ডিম না একসাথে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে ভালো হয়, আলুটা সেদ্ধ করে নিলে না মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। হলো ছোলা, এটা খেয়ে দেখো তো কেমন। আমি খাইলাম, মানে ভালো লাগে লিচু। তো বন্ধুরা এই যে সোনা হচ্ছে লিচু নিয়ে আসলো ঠাম্মা বাড়ি থেকে, আর এই যে মাছ নিয়ে আসলো, মাছ আনতে গেছিল, মাছের পিসটা দেখো, হচ্ছে মাছ আনতে গেছিলো, ঠাম্মা ফোন করেছিল মাছ আনতে, ধর এটা ফ্রিজে রেখে দে, দেখবি ঠান্ডা হবে, ভালো লাগে। তো দেখতেই পেলে সোনার ঠাম্মা ফোন করেছিল যে মাছের ঝোল নিয়ে যা আর হচ্ছে লিচু নিয়ে যা। তো যাই হোক ও নিয়ে এসছে,
চলে এসছে বাড়িতে। আর এখানে আমার রান্নাও প্রায় শেষের দিকে, তো সব ভাজাভাজি হয়ে গেছে। আর সেদ্ধ আলু তো বেশি টাইম লাগবে না, আর সেরকম মশলাপাতিরও ব্যাপার নেই, একদম ঝটপট রান্না। আর সত্যি কথা বলতে কি জানো, আজকে না ডিমের ঝোলটা আমি বুঝতে পারলাম না এত স্বাদ কি করে হলো, একদম মানে মনে হচ্ছেই না যে আমি এত কম মশলা দিয়ে সিম্পলভাবে রান্না করেছি। দেখো এখানে মনে হচ্ছে যে মশলা দেইনি কোনো, মনে হচ্ছে না অনেক মশলা দিয়েছি। তো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে নুন আর হলুদ, ব্যাস এই দিয়েই রান্নাটা আজকে কমপ্লিট করব। তো এখানে মশলা দিয়ে মানে ওই সব মশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে। তারপরে এই তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর সাথে ডিমগুলো দিলে ভালো হতো, কিন্তু ডিমগুলো যেহেতু বেশি ভাজা হয়ে গেছে না, আর বেশি ভাজা হলে না ডিমের পাতলা হয়ে যায় খোলাটা, মানে খোসাটা আর কি ওপরে, তো সেই জন্য দিলাম না ভাজার সময়, না হলে না ভেঙে ভেঙে যেত ডিমগুলো। তো এই তো এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো, তারপরে টকবগিয়ে ফুটলেই নামিয়ে দেবো। একটু গরম মশলা দিলে ভালো লাগে, কিন্তু না চন্দন না খুবই আর কি গন্ধ সহ্যই করতে পারে না মশলার, সেই জন্য আর গরম মশলাটা দেবো না। যাই হোক, তবুও খুব ভালো হয়েছে খেতে। আর এই যে দেখো এখন হচ্ছে বোতলগুলো সব ভরে ফ্রিজে রাখবো। তো চলো, তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না এই যে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। এই যে সোনাকে খেতেও দিয়ে দিয়েছি বাইরে। আর এখানে দুটোর মধ্যে ঢাললাম তরকারি, একটার মধ্যে হচ্ছে না, আর একটার মধ্যে থাকলে না গরম যে পরিমাণে নষ্ট হয়ে যাওয়ার চান্স। তো এই যে বাসনপত্রও মেজে নিয়েছি, সোনাকে দিয়ে দিয়েছি খেতে। আর বোতল সব ভরা হয়ে গেছে ফ্রিজে, আর এই দুটো বাকি রয়েছে, মানে জল শেষ হয়ে গেছিলো। ঝোল দেবো না, দিচ্ছি, দাঁড়ো, দেবো না দেবো না দিচ্ছি, দাঁড়ো। হ্যাঁ, এই যে সোনা হচ্ছে মাছ দিয়ে খাচ্ছে ওর ঠামা বাড়ি। তো চলো, যে পরিমাণে রোদ উঠেছে আজকে, স্নান করব, ভাল লাগছে না। সকালে স্নান করে নিলে না ফ্রেশ লাগে, কিন্তু আজকে জামা কাপড়ের চক্করে সকালে দেখেছো, জামা কাপড়ের চক্করে সকালে স্নানটা করা হয়নি। এই যে স্নান দান করে চলে এসেছি ছাদে। কত কেচেছি আজকে জানো, এগুলো মেলাই তো দুষ্কর। মশারি মেলতে যা কি কষ্ট না, এরা দেখেছো, রাগ উঠে যায়, একদিক দিয়ে মেলি আর একদিক দিয়ে ছড়াই। দেখো চন্দনকে নিয়ে এসেছি ধরে বেঁধে, চলো আমার সঙ্গে। সোনা খেয়ে উঠলো না, আর সোনার ছোট মানুষ না, সবসময় তো ইচ্ছে করে ওর বলো, আর ওর বাবা না বোঝে না, আর সবসময় তো সব কাজও আমাকে হেল্প করেই দেয়। দু এক সময় তো ওর বাবার করা উচিত। কষ্ট হয়ে গেছে গো অনেক, চাদর মাদর কাঁচাতে কি কষ্ট, যে যারা কাছে তারাই একমাত্র জানে, বুঝবে কি করে এই মানুষগুলো। নিজের প্যান্টটা খুলে রেখে দেয় বাথরুমে, আবার বড় বড় ডায়লগ দেয় আমাকে, চারদিকেও আমাকে কেচে দিতে হয়। চলো তাড়াতাড়ি করে নিয়ে বন্ধুরা হয়ে গেছে। দেখো মনে হতে পারে এই কটা জামা কাপড় কাচতে এত টাইম লাগলো, বিশ্বাস করো সত্যি অনেকটাই টাইম লেগেছে। কি বলতো, এগুলো আর আমি না যেমন তেমন করে চুপে চুপে কেচে রেখে দিতে পারি না, আমার মনে হয় কি পরিষ্কার হয় না। ছুচি ভাই আছি না আমি, অবশ্যই। তো চলো পুজোটা দেবো, সোনা পুজো দেয়নি আজকে, বলেছিলাম পুজো দিতে, আমি পুজো দেবো তারপরে খাবো। এখন 3:30 কাছাকাছি বাজে না, 3:30 কাছাকাছি বাজে। চলো ওটা বন্ধ করতে হয়, একজনেরটা বাদ দিয়ে আবার আরেকজনেরটা দিয়ে দেবো। ঘরে চলে এসেছি, ঘরে এসে পুজো দেওয়া কমপ্লিট। চলো, প্রচন্ড খিদে পেয়েছে। চন্দন আমার জন্য না খেয়ে বসে রয়েছে, ওকে বললাম সোনার সঙ্গে খেয়ে নিতে, বলছে না তুমি চান করে আসো, একবারই খাবো। চলো, প্রচন্ড খিদে পেয়েছে। তো বন্ধুরা এই তো আজকে একদম এক পদ ডিমের ঝোল আর ভাত। তো সোনা তো আগে খেয়ে দিয়েছে, তাই আমি এখন খেয়ে নিচ্ছি। খিদে পেয়েছে গো প্রচন্ড। কেমন হয়েছে ডিমের ঝোল? আজকে একদমই কিচ্ছু দেয়নি ডিমের ঝোলে, শুধু পেঁয়াজ রসুন গোটাই দিয়ে একদম রান্না করে ফেলেছি, শর্টকাট। ভালো হয়েছে।
শর্টকাটই ভালো লাগে জানো তো, অত তেল মশলা ভালো লাগে না সত্যি কথা। তেলও অল্প দিয়েছি আজকে, দেখেইছো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সোনার বাবা পড়তে গেছে আর আমি গেছিলাম একটু ডাক্তারখানায়, মানে তিনজনে একসাথেই বেরিয়েছিলাম, সন্ধে টন্ধে দিয়েই বেরিয়েছিলাম। তো আসার সময় না একটু চপ নিয়ে এসেছি, মাংসের চপ, আর এসে একটু চা বানিয়ে নিলাম। হালকা হালকা খিদে পেয়েছে, খিদেও ঠিক না, চপের সাথে না একটু চা না খেলে যেন ভালো লাগে না। আর কদিন ধরে না আমি দেখতে পাচ্ছি আমার একটা চায়ের নেশা হয়ে গেছে, কেন কে জানে। তো যাই হোক, ওই জন্য একটু চা করে নিলাম। আর দেখো এই যে মাংসের চপ নিয়ে এসেছিলাম, যেটা সোনা একদমই ভীষণ ভালোবাসে খেতে। তো এই দোকানটা না রোজ রোজ বানায় না মাংসের চপ, মাঝে মাঝে বন্ধ থাকে। তো সোনা অনেক দিন ধরেই চাইছিল খাওয়ার জন্য, তো আনা হয় না, মানে বন্ধ থাকে দোকান। আর এই যে দেখো ডাক্তার ওষুধ দিয়েছে আজকে, অনেকগুলোই ওষুধ দিয়েছে। আমি বলেছি একটু বেশি করেই দিতে, কারণ ওই দুদিন পর পর যেতে খুবই অসুবিধা আর কি। তো এখানে বড়ি দিয়েছে অনেকগুলোই, এখানে প্রায় 7-8 দিনের ওষুধ আর কি দিয়ে দিয়েছে। আর এই যে হয়েছে সেই মাংসের চপ, তো দুখানা এনেছি। চন্দন যেহেতু অতটাও মানে পছন্দ করে না, আর চন্দনকে এখন আমি খেতেও দিচ্ছি না সেইভাবে এইসব উল্টোপাল্টা ভাজাভুজি জিনিস, তো সেই জন্য আমি আমার জন্য সোনার জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, সোনারটা রেখে দিলাম ওখানে, আর আমারটা আমি নিয়ে এখন খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো। যাও তো বন্ধুরা, এসে জামা কাপড়টাও ছাড়িনি, কারণ আস্তে আস্তে ওই 7টার কাছাকাছি বেজে গেছে, 7টা সোয়া 7টার কাছাকাছি বেজে গেছে। তো এসে না জামা কাপড় ছাড়িনি, কারণ হচ্ছে এসে চাটা বসিয়ে দিয়ে কটা হচ্ছে শর্ট ভিডিও বানালাম ইউটিউবে। কারণ শর্ট ভিডিও আমি যেহেতু 7:30টার সময় পোস্ট করি, তো টাইম হয়ে যাচ্ছিলো দেখে জামা কাপড় ছাড়িনি, মানে একেবারে কি বলি ভুলভাল, মানে পরে রয়েছি আর কি, জামা কাপড় পরেই আর কি শর্টটা বানালাম। তো এখন এত পরিমাণে খিদে পেয়েছে, তো ভাবলাম যে, আর চায়ের জলটা না শুকিয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে। পুরো মাংস এটা জানো তো, এত ভালো লাগে, একটা ইউনিক টাইপের চপটা, পুরো ইউনিক টাইপের, পুরো মাংসে ভর্তি জানো তো। এটা সোনাও খেতে ভীষণ ভালোবাসে, আমিও খেতে ভীষণ ভালোবাসি। ওর বাবা আবার এসব পছন্দ করে না, ওর বাবা আবার সিঙ্গারাটা ভালোবাসে বেশি। তো চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা, দেখো সোনা একটু কমাও, মিউট কর একটু টিভিটা। তো বন্ধুরা, সোনা এসে চপ দেখে আর থাকতে পারিনি, বলছে আমি ভাত দিয়ে খাবো চপটা দিয়ে। কি খুশি হয়েছে আমার ছেলে, দেখি মুখটা, দেখি আমার বাবা, তার দেখে মুখটা আমার বাবা কি খুশি হয়েছে। চলো না একটু বন্ধুরা, ছাদে জামা কাপড়গুলো রেখে চলে এসেছি, মনে নাই আনতে, চলো না একটু পরে যাবো। দাঁড়াও, কেমন করে দেখি তোমার মুখটা, দেখি দেখবে কেমন করে তাকায় আমার দিকে, এই দেখো। চলো না একটু ছাদে, চলো না একটু ছাদে, ন্যাকামিটা ফোনে না করে সামনে করো। চলো না একটু ছাদে, দেখেছো কেমন করে রয়েছে। তো বন্ধুরা, এই তো ছাদের থেকে জামা কাপড় সব নিয়ে আসলাম, আর দেখো এক পাহাড় জমা হয়েছে। আসলে বললাম না তোমাদের যে 2-3 দিন ধরে আমি সেরমভাবে কোনো কাজই করছি না, তো এইখানে জামা কাপড় জমতে জমতে এতগুলো জমেছে। তো এইগুলো এখন আজকে ভাঁজ করতেই হবে, মানে গোছাতেই হবে, না হলে আর হচ্ছে না। একবার এইখানে যাচ্ছে, একবার সোফায় যাচ্ছে, একবার ওই ঘরে যাচ্ছে, এই জামা কাপড়গুলো এই অবস্থা হচ্ছে। তো চলো গুছিয়ে নিই, এই গুছাতে আজকে আমার প্রায় ঘন্টা তো লাগবে। আর ওই যে আমার বর দেখো বসে রয়েছে। তো দেখো সব জামা কাপড় মোটামুটি গুছিয়ে নিয়েছি সুন্দর করে, এগুলো এখন জায়গায় রেখে দেবো। মশারি তো লাগে না, মশা কামড়ায় না অতটাও কি মশা কামড়ায় না, মশা কামড়ালে কি আর মশারি ছাড়া থাকা যায়। তো মশারিটা ধুয়ে নিয়েছি অনেক দিন ধরে, ওই কোনায় একবার, এই কোনায় একবার, মানে একবার এখানে দলা করে থাকছি, একবার এখানে। তো যাই হোক ধুয়ে নিয়েছি আজকে, এখন হচ্ছে সব জায়গায় রাখবো। 10:30 বাজতে যায়, খাওয়া দাওয়া করে নেবো। চলো, চন্দন চিল্লাচ্ছে খেতে দাও চলো না। তো বন্ধুরা, এই যে চলে এসেছি রাতের খাওয়া দাওয়া শেষ করে, ভিডিওটা শেষ করার জন্য। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর এখন এই যে ওষুধ খাবো। ওষুধটা খেতে বলেছে 4টে করে বড়ি, এই দেখো 4টে করে বড়ি। না এটা তোমায় দেবো কেন, ওই হাত পাতে, দেখো ওষুধ খাওয়ার জন্য হাত পাতে, মনে হচ্ছে কি আমি হচ্ছে কত সুস্বাদু জিনিস খাচ্ছি। তো এখানে 1/2 কাপ গরম জল, না 1/2 কাপ গরম জলের মধ্যে মিশিয়ে নিয়ে এটা খেতে বলেছি। তো চলো বসুন, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ পেয়েছে তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো ফিরে আসি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।